এই এত বুঝলি এবার এই টবের এত গাছ তো বসে থাকবে। যেটা মেয়ের শ্বশুর বাড়ি থেকে আমাকে প্রণামী দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমার সকালের দিকের অনেক কাজ হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি দুয়ারে বাজারে। চলো যেতে যেতে বলছি। বাজারে যাচ্ছি একটু গাজর আর ক্যাপসিকাম আনতে। ফুল না ম্যাগি খেতে চেয়েছে, ও বলছে মা তুমি কি সুন্দর ম্যাগি বানাও, আমি ভিডিওতে কিন্তু দেখি আর আগেও বানিয়ে খাইয়েছো। আমি তো বাজার থেকে চলে এলাম, কিন্তু আজকে যেটা ভুলে গেছিলাম সেটা হলো বাইরের লাইটটা নেভাতে। ঘুম থেকে উঠেই বন্ধ করে দিই, কিন্তু আজকে ভুলে গেছি। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু থেমে গেলাম না, পাড়ার একটা বাচ্চার সঙ্গে দেখা হয়েছে। বাচ্চাই বলবো, ওরা ছোটো থেকে দেখেছি, এখন বড় হয়ে গেছে, যে যার জায়গায় সেটেল হয়ে গেছে। তোর সঙ্গে কথা বলতে বলতে ওর সাথে কথা বলতে গিয়ে আর আমার তোমাদের সঙ্গে কন্টিনিউ কথা বলা হলো না। আর এখন জানো তো মাত্র সকাল 7টা বাজে, আর এরই মধ্যে না আমার অনেকটা কাজ হয়ে গেছে। এই জন্যই না আমি সব সময় ভোরে ঘুম থেকে উঠতে ভালোবাসি। কি বলো তো, সারাটা দিন হাতে পাওয়া যায়। এবার কি আমি কি রেস্ট নিই না? অবশ্যই নেই। দুপুরবেলা তো আমি একটু শুয়ে রেস্ট নিই, তাতেই হয়ে যায়। কিন্তু তাই বলে এই বেলা করে ঘুম থেকে ওঠা, তারপর কাজ নিয়ে এদিক ওদিক, ও তার থেকে সকাল সকাল উঠবো, তাড়াতাড়ি করে সকল কাজ কমপ্লিট করব, তারপর 2 ঘন্টা আরামে বসে থাকবো। ওটা আমার বেশি পছন্দের। গতকাল রাতেই ফুল বলে রেখেছিল, মা তুমি সকালবেলা না ঝুরঝুরে ম্যাগি করবে ঝাল ঝাল করে। আর এই ম্যাগিটা না বড় ভালো খাই, আমিও ভালো খাই। তো আমি মনে মনে ভাবছি অবশ্যই ম্যাগি করে দেবো। তুমি যখন খেতে চেয়েছো ম্যাগি তো করে দেবোই, কিন্তু বেশি করে সবজি দিয়ে করব। হ্যাঁ, একদম সবজি খেতে চায় না জানো তো, ইচ্ছে করে অত বড় গাজরটা দিয়ে দিলাম, নইলে তো আমি অর্ধেকটা রেখেও দিতে পারতাম। না, পুরো গাজরটাই দিয়ে দিয়েছি। আর আজ জানো তো আমি ডিম দিচ্ছি না ম্যাগিতে, কারণ আজ তো শনিবার, বর নইলে খেতে পারবে না। আর এবার বলবে পেঁয়াজ কেন দিলাম। এবার বলি, আমার বর জানো তো আধা বাঙালি, আর একটু পরিমাণে না ওর মধ্যে নন বেঙ্গলি ভাব আছে। তার কারণ ও তো বেশি এই নন বেঙ্গলিদের সাথেই থেকেছে ছোটো থেকে। এই এলাকাটাতে তো সব রকম লোক বেশি বাস করে, বিহারি প্রচুর আছে, নন বেঙ্গলি প্রচুর আছে। তো ও না এই পেঁয়াজ জিনিসটাকে নিরামিষই ভাবে। আমরা যেমন একদম পেঁয়াজ রসুন মানে আমিষ, মুসুর ডাল আমিষ, কিন্তু বরের মধ্যে না ওই জিনিসটা নেই। আসলে ছোটোবেলা থেকে এই জায়গায় জন্ম, এই জায়গায় থেকেছে না, এই জায়গার পরিবেশটা না অনেকটাই ওই রকম। সবাই ঘুম থেকে ওঠার আগে না আমার কাজকর্ম টিফিন অনেকটাই এগিয়ে গেছে। ও বাবা, আমি আমার সোনাকে উঠাতে এসেছি, আর দেখি উঠে বসে আছে। বসেই ছিল জানো তো, আমাকে দেখে এরকম নাটক মারছে। এটা উঠে বসেছিল, যেই আমাকে দেখছে একটুখানি হালকা আমার ছায়া দেখতে পেয়েছে, তখন এরকম নাটক শুরু করেছে। দেখা সব কিছু রেডি করে রেখেছিলাম জানো, জামা টামা পরে, শয়তানের জলের বোতল, যতের ছোট্ট একটা জলের বোতল নিতে হয় সেটাও রেডি করে রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা আর ওঠেনি। চল হাঁট, ওখানে বেরোতে পারে না। ঘুমোনো তো আমিও করতে পারি। 10টা অবধি ঘুমালেও বলার কেউ নেই, কিন্তু না, ঘুমিয়ে সময় নষ্ট কে করে? যখন ঘুমাবার ঘুমাবো। কালকে সকালে হাঁটবো, আজকে বিকেলে যাব। সকালবেলাটা কত সুন্দর লাগে বলতো, ওই ড্যামের ধার দিয়ে। ওটা 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 তো পাওয়াও ভাগ্যের ব্যাপার। শোনা, তুমি কি জানো কি টিফিন হয়েছে? বলো তো কী হয়েছে? জানে, বুঝলে তো যে কী টিফিন হয়েছে, গন্ধে বুঝতে পারে কী রান্না হয়েছে। নিচে আমি রান্না করছি, দুটো ঘুমোচ্ছিল তখন, কিন্তু এটা গন্ধে উঠে গেছে, নইলে এখন উঠতো না। উঠতিস কি এখন? ওটো ওটো ওটো, চলো খাবে, চলো। তারপর ফুল তো নিচে নেমে গেছে, আর আমি না উপরে বিছানাটা গোছাতে শুরু করেছি। আর এরই মধ্যে না বরের চিৎকার শুনতে পাচ্ছি। আসলে কি বলো তো, বর না দরজাটা খুলে ও প্রণাম করবে, ঠাকুর প্রণাম করবে, যেই না পা বাড়াতে গেছে, আর দেখে দরজার ওখানে না বিশাল একটা সাপ রয়েছে।
দেখো কত বড় শাক ওখানটা। এই এত বুঝলি, এবার এই টবের এই এত গাছ তো ঢুকে বসে থাকবে। হ্যাঁ বিনোদ, বিনোদ আছে আছে, জলদি আইয়ে না। জল দিয়ে আও বিনোদ। বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো, ওই দেখো টবের পাশে রয়েছে, ফসফস করে জানো তো আওয়াজ করছিল আর মাথাটাও তুলছিল। চলে যাবে। না বেশি কটা আছে? একটাই তো আছে। মানে তুলে ফেলে দে ওখানে, তুলে ফেল, তুলে ফেল। সকাল সকাল না, সকাল সকাল এখন বাবাকে দে। এই সকাল সকাল কি হলো বলো, এক তো বিভৎস ভয়ের জিনিস, আর একটা জিনিসও হলো, আমার গাছে কোপ পড়লো জানো তো। সবসময় বর এমনিতেই না করে, শরীরের জন্য না করে, যে এত গাছ লাগিও না, বা পোকামাকড় সাপ পোকামাকড়ের জন্য জানো তো না করে। এবার আমি তো সেগুলো লাগাই কারণ ভাল লাগে, এবার আমাকে আগেই বলে দিয়েছে এবার গাছ কমাও। কত বড় সাপ বলো তো। আমার বর গেছিল ঠাকুর প্রণাম করতে, সামনে ঘুম থেকে উঠে তো আমরা সকলেই মন্দিরে প্রণাম করি, তো ও প্রণাম করতে গেছে আর ওই রকম प्रणाम करने निकले थे। रखेंगे जंगल विनोद, सांप कटवा देंगे। हाँ ये बोला हम भी घर कोस जंगल नहीं रखेंगे, सांप टाप घुस रही बगल वाला कपड़ा में। বিনোদ তো পাড়াতেই একটা বাড়িতে ওদিকে কাজ করছিল, তো ওকে না আমি একটু ডেকেছিলাম যে বিনোদ থোড়া জানা। আসলে পাম্পের ঘরের মধ্যে না অনেকগুলো সারি বস্তা রয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, ওগুলো কিন্তু খুব ভয়ানক সাপ, খুব মানে বলতে নাই ওগুলো লুকিয়ে থাকার। বিনোদকে বললাম এসে না যত এই দেখো যত সার আছে সব বলেছে গাছের মধ্যে দিয়ে দিতে, এখানটা পুরো পরিষ্কার করতে বলে দিয়েছি বিনোদকে। ऐसे हम भी बन गए। हाँ चला जाता पता तो बोलता झाड़ू लगाओ, ये लगाओ, वो लगाओ। ঠিক করে চুলটার খুব খারাপ অবস্থা হয়ে আছে, যা হলো না সকাল থেকে হুলুস তুলুস। ফুল এখন যাচ্ছে আসানসোল মা বাবাকে আনতে, মা বাবা নেমে গেছে, তবে ট্রেনটা না বিভৎস লেট, আজকে 2 ঘন্টার উপরে লেট হয়েছে। কোনো দিন সকালের ব্ল্যাক এরকম লেট শুনিনি, কিন্তু আজকে লেট। কী বলো তো, বয়স্ক মানুষ দুটো আসছে না, ওটাই ভাবছি। এখন ফুল যাচ্ছে আনতে, ও রেডি হয়ে গেছে, অটো আসছে, অটোতে করে নিয়ে আসবে। সেই সকালের পর বন্ধুরা আমি এখন বিকেল 4:30 বাজে, এখন এই যে তোমাদের সামনে আসছি। মানে এত টেনশানে পড়ে গেছি আর এত ভয় পেয়ে গেছি না, মানে কি বলবো। আর সাপ জানো তো, আমি তো দূর থেকে তুলছিলাম না মোবাইলে, আমি তুলতে পারিনি, এইরকম মোটা ছিল, এরকম মোটা, ওদের খাবার খেয়েছে, এরকম পেটটা এরকম ঢ্যাপ মতো হয়েছিল জানো, নড়তে পারছিল না এত খাবার, তার মধ্যে আবার ফোঁস ফোঁস পড়ে যাচ্ছে। বর পায়ে ভয়, মানে সে যে বিনোদরা ছিল ভাগ্যে সেই সময়টাতে, বিনোদরা ওই একটা বাড়িতে কাজ করছিল, তাই তারা করে ডাকলাম। আর কোথায় টেনশন যেন লাগছে, বর না দরজা করে একদম পাটা দিতে গেছে, আর ঠিক ওই মানে দরজা যে একটুখানি বিম মতো আছে তার ওই পাশটাতে এরকম রোদ কা মতো ওরকম শুয়ে আছে, খেয়ে দিয়ে ভয় পেয়ে গেছে প্রচণ্ড। আমার টবের কথা বলেছে না যে টব এবার ফেলে দেবে সব, আমার ওটাও আরেকটা টেনশন হয়ে গেছে। সব মিলে না মানে কী বলো তো, এক তো বকা খেয়েছি গাছের জন্য, সেটা আলাদা কথা, সে তো বুঝছি, কিন্তু কী বলো তো, যে এটাও তো খুব ভয় না, ভয় হয়ে গেল না আমাকে। আর আমরা না কেউ দরজা মজা খুলে হট করে যা হয় দেখি না তো, ঢাস করে খুলে আর বেরিয়ে যায়, এটা তো সবারই অভ্যেস। খুব ভয় পেয়ে গেছি গো, খুব ভয় পেয়ে গেছি। এখন এই একটুখানি বাতাবি লেবু মেখে দিয়েছি, দুপুরে রান্না করেছি, তারপরে যে ড্রয়িং রুমটা পরিষ্কারও করেছি, কিন্তু আমার আর ভিডিও করতে ইচ্ছে করেনি। সব করেছি কিন্তু ভিডিও করতে ইচ্ছে করেনি, কাজ তো করতে যাবে, কাজ তোরই না বাদ দেওয়া যায়। রান্না বান্না করলাম এই পছন্দসই, কিন্তু আর ভিডিও করতে আমার একদম ইচ্ছা হয়নি। এখন ওকে একটু বাতাবি লেবু কেটেছি, আর দেখো আমি চান্নাই মাত্র করলাম, পুজো ফুলই দিয়ে দিয়েছে, ভালো লাগছিল না কাজকর্ম করে, সত্যি কথা বলবো আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। আজ বাতাবি লেবু মাখাতে না শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, দিলাম কাঁচা লঙ্কা, আর দিচ্ছি লেবু পাতা কুচো। সেদিন তো দিতে ভুলে গেছিলাম, বা পাতা আনতে ভুলে গেছিলাম, আজকে লেবু পাতা দিয়ে দিচ্ছি।
দিলাম একটু চিনি আর বিট নুন, ও আর একটু গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি। তারপর ভালো করে মেখে দিলাম। ফুল যা ভালো খেয়েছে না। লেবু পাতা দেওয়া হয়েছে, গন্ধটা দারুণ হয়েছে। আর এখন না সন্ধ্যে 7টা বেজে গেছে। আমি জানো তো বেরিয়েছি বিকেল 5টাতে। প্রথমে টিঙ্কুর বাড়িতে গেলাম, ওর আজকে ঘাট কাজ হয়ে গেল। বাবা মার সঙ্গে দেখা করতে হবে না, ও বেলাতে এত রোদ্দুরে আর এত ঝামেলায় যেতে পারিনি। আর তারপর বাবা মার সঙ্গে দেখা করে ফুলকে ডেকে নিলাম। তারপর দুজনে মিলে এলাম আমলাদই মার্কেটে। আসলে কি বলো তো, ফুলের না 2-1টা সায়া ব্লাউজের দরকার আছে। বললাম চল বাজার থেকে কিনে। তোমার নাম কি বাবু? কি নাম তোমার? মা দাঁত পড়ে গেছে তোর মতো আমার, সে পড়তে বাটা খাওয়ার আমাদের এত গরম লেগে গেছে না, এসে আমরা সোডা খাচ্ছি, তাও বড় বড় গ্লাসে নিয়ে নিয়েছে। এত গরম লাগছে। বাজারে যা ভিড় না আজকে, একদম পুজোর শেষ বাজার না, ভিড় তো হবেই। শান্তি, যদিও ঠান্ডা, কালকেও প্রোগ্রাম আছে। কতদিন পর না আমলাদইটা এরকম ভরা ভরা লাগছে। সিজনে ছাড়া না আমলাদই মার্কেটে এখন তেমন একটা ভিড়ই হয় না। আর অথচ এক সময় না বিয়ের পর বছর 10-12 আমরা এই আমলাদই মার্কেট থেকেই বাজার করেছি। বাইরের কোথাও থেকেও বাজার করতাম না। এইখানে এত ভালো ভালো দোকান ছিল, এত স্ট্যান্ডার্ড জিনিস আসতো। কিন্তু এখন না বাজারটা একদম ভাঙা বাজারের মতো হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে। এই অকেশানের মুখে মুখে ছাড়া না তেমন একটা ভিড়ই হয় না, কারণ লোক সংখ্যাও না বিভৎস কমে গেছে এখন চিত্তরঞ্জনে। আর এক সময় না এমনিতেই জানো তো এত এত গাড়ি থাকতো, রোজকার বাজারেই এত এত পরিমাণ গাড়ি থাকতো। এখন একদম ফাঁকা। অনেক দিন পরে এরকম ভরা ভরা বাজার দেখে না খুব ভাল লাগলো। আজ ফেরার সময় টোটো পেতে না একদমই অসুবিধা হয়নি। এখন তো পুজোর একদম মুখে মুখে। এখন থেকে না কালী পুজো পর্যন্ত আমরা দুই মার্কেটে ফেরার সময় না রাত্রির 8টা-9টার সময় টোটো পাবো। কিন্তু তারপর গোটা শীতকাল না খুব অসুবিধা। রাত্রি 7:30-8টার পর না চিত্তরঞ্জন থেকে কোনো টোটো এই দিকে আসে না। আমরা গুরুদুয়ারাতে না নেবে না নামলাম ডাবর মোড়ে। আসলে ফেরার পথে ভাবলাম একটু বরের জন্য ভেজ মোমো নিয়ে যাই। আজ তো শনিবারও কিছুই মুখে দেবে না, তো ভেজ মোমোটা না ও ভালো খাবে সন্ধেবেলা। ওই দেখো শুয়ে পড়লো, দেখো। এটা হলো ভুলুর গার্লফ্রেন্ড। সারাদিন কোথায় থাকে কে জানে। বন্ধুরা, আমরা বাজার থেকে চলে এসেছি আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি পুজোতে ফুল আমাকে আর ওর বাবাকে কি কি দিয়েছে। দাঁড়াও, আমি ফুলকে বললাম আয় ভিডিওতে একটু শেয়ার করি, তুই কি কি দিয়েছিস দেখা। আচ্ছা, এই প্যান্টটা আমি বাবাকে দিয়েছি। এই যে এই ডেনিমটা খুব সুন্দর বেজ কালারের ডেনিম। হ্যাঁ, খুব সুন্দর। আমার বাবার আগেও আছে, বাট ওটা আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে, ওই কালারটা জামাই পছন্দ করেছে। আর এই কালারটাও আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে। জামাটা তো খুব সুন্দর। বললামই যে বাবার জন্য দেখতে, তো ও নিজে থেকেই পছন্দ করে দিয়েছে এটা। এই দুটো এই জামার সাথে এই যে এই সেটটা, এটা খুব সুন্দর ম্যাচিং হয়েছে বলো। লাইট কালারের প্যান্ট আর ডিপ কালারের এরকম চেক্সের উপরে জামা। ওর বাবারও খুব পছন্দ হয়েছে। কিন্তু বাবা তো এরকম ক্যামেরার সামনে এতটা আসে না, কখনো কখনো ইচ্ছে হলে আসে, তাই জন্য নিতে পারলাম না আর কি ওর বাবাকে। বাবার রিয়াকশান নিতে পারলাম না। পড়লে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং বলবো। এই শাড়িটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, যে ওরা শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল। তো এই একটা শাড়ি যেটা খুব পছন্দ হয়েছে আমার, আমি অবশ্যই পুজোতে পরবো। এই শাড়িটার সাথে ব্লাউজটা আমি কিনে নিয়েছি। দাঁড়াও, এই যে কোট সিস্টেম, এই ব্লাউজটা শাড়িটার সাথে আশা করি ভালো লাগবে। এই যে এরকম কলার দেওয়া, পরলে ভালো করে আরো দেখতে পারবে। এই যে এই শাড়িটা দিয়েছে, একদম কটন। এই একটা খুব সুন্দর আনারকলি দিয়েছে। মায়ের যেহেতু আনারকলির আমার মনে হয় কালেকশনটা বেশ ভালো হবে, তার জন্য। ভালো লেগেছে ড্রেসটা? হ্যাঁ, খুব সুন্দর। আর বন্ধুরা, এই শাড়িটা একটু খুলেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ খুলে না দেখালে শাড়িটা বুঝতে পারবে না। শাড়িটা আমার প্রচন্ড পছন্দের। আর এই শাড়িটা কি বলতো, বিয়ের সময় প্রণামী প্রসেনজিতের বাড়ি থেকে এসেছে। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যদি অষ্টমীর দিন রাতে বৃষ্টি না হয় তাহলে আমি এই শাড়িটা পরবো, ঠিক করেছি। তোমরা বলবে মেয়ের বিয়ের প্রণামী কেমন হয়েছে, কেমন লাগছে শাড়িটা। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এর সাথে দেখো আমি ব্লাউজও বানিয়ে নিয়েছি। এই দেখো, এই যে
এই ব্লাউজ বানিয়ে নিয়েছি। আমি সিম্পল গ্লাস হাতা ব্লাউজ ভালোবাসি, তো সেরকম বানিয়ে নিয়েছি। এই দেখো, এই পাঞ্জাবিটা প্রণামীতে প্রসেনজিতের বাড়ির তরফ থেকে এসে পাঞ্জাবির সাথে পাজামা এসছে, আরো অনেক কিছুই এসেছে। তো এই পাঞ্জাবিটাও ভীষণ সুন্দর র সিল্ক, কিন্তু কটন র সিল্ক, মানে অসাধারণ পাঞ্জাবিটা। এগুলো সব কলকাতা থেকে বাজার করেছিল। ওটা ভীষণ সুন্দর এই পাঞ্জাবিটা ওর বাবাকে দিয়েছে। আমি আমার গায়ে ফেলে দেখছি, কারণ ওর বাবার গায়ে ফেলে ভিডিও করবো এটা কোনো মতেই সম্ভব নয়। পরতেই চায় না, জানোই তো, তোমাদেরকে তো বলি, নতুন জামা কাপড় পরতেই চায় না। সত্যি কথা বলতে গেলে কি বলো তো বন্ধুরা, এক তো মেয়ের বিয়ে কিছুদিন আগেই হয়েছে, বুঝতেই পারছো যে ওদের সাথে সাথে আমাদের দুজনের কত জামা কাপড় থাকতে পারে। তার মধ্যে কিছুদিন আগে শাশুড়িমা চলে গেছেন, তো তখনও আত্মীয় স্বজনরা কিছু না কিছু দেয়। তো সব মিলিয়ে সত্যি কথা বলতে দেওয়ার নিয়ম তো তখনও আছে। তো সব মিলিয়ে বরের বলো আমার বলো প্রচুর জামা কাপড় নতুন, যেগুলোই পুজো কেন আগামী পুজোতেও হয়ে যাবে। সব কিছুই দেখালাম না, যেগুলো মেয়ের তরফ থেকে এসছে, কারণ এবছর প্রথম মেয়ের তরফ থেকে জামা কাপড় এলো। এটা সৌভাগ্যের ব্যাপার তো নিশ্চয়ই। তো ওর বাবার আমার দুজনেরই যা যেটুকু মেয়ের বাড়ি থেকে এসছে আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরকে বন্ধুরা মেয়ের দেওয়া আমার ওই দিকটা খুব জামা কাপড় অগোছালো হয়েছে, ওগুলো একটু ইগনোর করো। আর তোমাদেরকে মেয়ের দেওয়া আরও কিছু জামা কাপড় আমি দেখাচ্ছি। এই দেখো এই শাড়িটা, এটা একটা খুব সুন্দর হ্যান্ডলুম, যেটা আমাকে জামাই গত বছর দিয়েছিল। গত বছর এই শাড়িটা প্রসেনজিৎ আমাকে পুজোতে দিয়েছিল। বিয়ে থাওয়া সব ঠিক হয়ে গেছিলো, তো আমাদের দুই বাড়িতে দেওয়া থাওয়াটা হয়েছিল, তখন এই শাড়িটা দিয়েছিল আমাকে, কিন্তু পরা হয়নি, তখন পরিনি। এখন মানে হাকসে পরা বলে না, সেটা পরবো। এবছর মেয়ের দেওয়াই জামা কাপড় আমার বেশি। এটাও বেশ ব্রাইট, ভালো, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন পরিনি, এখন পরবো। আরও একটা দুটো শাড়ি দিয়েছে, সেগুলো পরা হয়ে গেছে, তোমাদের হয়তো বলেওছি। তো সব মিলিয়ে বন্ধুরা অনেক পুজোর জামা কাপড় এবছর না কিনেও প্রচুর হয়ে গেছে। কিচ্ছুকটি কিনিনি, মেয়ের বাড়ি থেকে এসছে, বাবার বাড়ি থেকে এসছে, সব মিলিয়ে জুলিয়েই হয়ে গেছে। আর যেগুলো পুজোতে পরবো অবশ্যই তোমরা দেখতে পাবে। বরেরও প্রচুর জামা কাপড় আছে, আর ওদেরকে টাকা দিয়ে দিয়েছি, ওরা ওদের মতো কিনে নিয়েছে, কিছু কিনে দিয়েছি, ব্যাস এই পর্যন্তই। আর বন্ধুরা আজকের ব্লগ না আমি এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।